নামাজের পর এই 5টি দুরূদ শরীফ পড়লে কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন, আমার রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতি বলে ঘোষণা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই দুরূদ শরীফের এতটাই উপকারিতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা দুরূদ শরীফ পাঠ করেছেন, রাসূলের মোহাব্বত নিয়ে, রাসূলের ইশকে নিয়ে, রাসূলের ভালোবাসা নিয়ে যেই সমস্ত উম্মতি মুহাম্মদীরা দুরূদ শরীফ পাঠ করেছেন, আমার রাসূল ওই সমস্ত উম্মতি মুহাম্মদীর পাশে দাঁড়িয়ে তাদেরকে সুপারিশ করে জান্নাতের ফায়সালা করে দিবেন। বাবারে, এখন আপনি দুনিয়াতে আছেন, একটা নেকের যে কি প্রয়োজন, একটা নেক আমলের যে কি দরকার, সেটা আপনার এখন বুঝে আসে না, কিন্তু আপনি যখন এই দুনিয়ার মায়া যখন আপনি ত্যাগ করবেন, আপনার যখন ইন্তেকাল হবে, প্রত্যাবর্তন যখন আপনি করবেন, কবরে যখন আপনি চলে যাবেন, তখন আপনি হারে হারে বুঝতে পারবেন যে একটা নেকের কি পরিমাণ প্রয়োজন ছিল, একটা নেকের কি পরিমাণ দাম, কি পরিমাণ একটা নেকের উপকারিতা। এই জন্যেই মৃত্যুর সময় যখন মালাকুল মউতকে যখন মানুষ যখন দেখবে, তখন তারা বলবে, হে মালাকুল মউত, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আবার দুনিয়াতে আমাকে একটা সুযোগ করে দাও। বন্দরে আমার শোনো, লাইন আখারতানি ইলা আজালিন করিব, নির্দিষ্ট সময়ে মালাকুল মউত আমার আপনার কাছে চলে আসবে, আমার আপনার জান বের করে নেবেন। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। ইলা আজালিন করিব, আজালিন করিব মানে হল মালাকুল মউত 1 সেকেন্ড আগেও আসবে না, আবার 1 সেকেন্ড পরেও আসবে না। যথা সময়ে মালাকুল মউত আমার আপনার কাছে চলে আসবে, আমার আপনার কাছে চলে এসে আমার আপনার জীবনটাকে দুনিয়ার সাথে আমার আপনার জীবনটাকে পৃথক করে দিবেন। ওই সময় মালাকুল মউত যখন তার জান যখন কবজ করবে, সাকরাতুল মউত ওলা ব্যক্তি বলবে, হে মালাকুল মউত আজরাইল, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, আরো কয়েকটা দিন দুনিয়াতে বসবাস করার মতো সুযোগ তুমি আমাকে করে দাও। তখন মালাকুল মউত জিজ্ঞাসা করবে, কেন 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 আরে কয়েকটা দিন দুনিয়ার জমিনের ভিতরে থাকতে চাও, কি কারণে তুমি আমাদেরকে বলো। ওই সাকরাতুল ব্যক্তি তখন মালাকুল মউতকে বলবে, ও মালাকুল মউত, যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে দুনিয়ার জমিনের ভিতরে আমি 2টা কাজ করব। 1 নম্বর হলো ফাআসাদ্দাক, আমার জীবনের যত অর্জিত সম্পদ আছে, সমস্ত সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে দিব। হে মালাকুল মউত, আমাকে ছেড়ে দাও। আচ্ছা বলেন তো, মালাকুল মউত ওকে ছেড়ে দিবে? ওর কি দুলাবাই লাগে যে ছেড়ে দিবে? আর আপনি যতই প্রার্থনা করেন, যতই আপনি সুযোগ তালাশ করেন, আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। ওই সময় মালাকুল মউত ব্যক্তিকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তোমাকে 60 বছর হায়াত দেওয়া হয়েছিল, এর ভিতরে তুমি কখনো এমন কাজ করতে পারো নাই। তোমাকে 40 বছর, তোমাকে 30 বছর, তোমাকে 50 বছর হায়াত নামক মহা নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। 60 বছরের জিন্দেগি আমার আল্লাহ তোমাকে দিয়েছিলেন। 60 বছরের জিন্দেগির ভিতরে তুমি একটা বারো আমি আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ো নাই। এত বিশাল সম্পদ সুদ খেয়ে ঘুষ খেয়ে এত বিশাল সম্পদ তুমি অর্জন করেছ, এখন আবার মালাকুল মউতের কাছে সময় চাচ্ছ? না না, 1 সেকেন্ড সময়ে তোমাকে আর এক্সট্রা কখনো দেওয়া হবে না। এই যে সম্পদ করেন আপনি, সম্পদ কিন্তু আপনার কবরের সাথে হবে না। বাবারে, সাদা কাফনের কাপড় যে আপনাকে প্যাকেটিং করা হবে, সেই কাপড়ের কোনো পকেট নাই, একেবারে মূল্যহীন হইয়া আপনাকে কবরস্থ করা হবে। এই সাদা কাফনের কাপড়টাই শুধু আপনার সাথে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সময় থাকতে নেক আমলের পাহাড় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দাঁড়িয়ে যান।
দুরূদ শরীফের এতটাই ফজিলত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনার অসংখ্য অগণিত উম্মতি মুহাম্মদী থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, বিভিন্ন পয়গাম্বর আদম নবী থেকে নিয়ে শীষ নবী, নূহ নবী, প্রত্যেক নবীর উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে কিভাবে জাস্টিফাই করবেন, কিভাবে তাদেরকে আপনি চিনবেন? আয়েশা যখন এই প্রশ্ন করলেন, আমার নবী বলতেছেন, আয়েশা, মনে করো একটা মাঠের মাঝে লক্ষ লক্ষ ঘোড়া আছে, লক্ষ লক্ষ উট আছে, একটা মাঠে রাখা হয়েছে। লক্ষ লক্ষ উটের ভিতরে যদি একটা উটের কপালের মাঝে যদি আপনার এই যে চাঁদ, মানে চাঁদ থাকে, চাঁদ যদি থাকে, অথবা একটা তীর যদি থাকে, তাহলে লক্ষ লক্ষ উটের ভিতর থেকে ওকে চিনতে কি আমার কোনো সমস্যা হবে বা আমার কোনো বাধাগ্রস্ত হবে? আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, না না, তাকে তো চেনা যাবে। আমার নবী বলতেছেন, আয়েশা, আমার যেই সমস্ত উম্মতি মুহাম্মদীরা নামাজ পড়বে এবং দুরূদ শরীফ বেশি বেশি পড়বে, যদিও সেখানে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে, কিন্তু আমার উম্মতি মুহাম্মদীর এই কপালটা নূরে নূরান্বিত হয়ে যাবে, চমক করবে, জলমল করবে। তাদেরকে দেখে দেখে আমি রাসূল সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ আয়েশা, যে সমস্ত উম্মতি মুহাম্মদীরা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি রাসূলের গিনিকুত্তন বেশি বেশি গাইবে, আমি রাসূলের প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে, বেশি বেশি প্রশংসা করবে। ও আয়েশা, তুমি জানো নে, যত কোটি কোটি উম্মতি মুহাম্মদী থাকুক না কেন, কিন্তু যে সমস্ত উম্মতি মুহাম্মদীরা আমি রাসূলকে বলে নাই, কিয়ামতের ময়দানে তাদের এই যে ললাট, এই যে কপালটা নূরে নূরান্বিত হয়ে যাবে, ওই সমস্ত নূরওয়ালা উম্মতি মুহাম্মদীকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতি বানায়া দিব। তাহলে বাবা, নামাজের পর এই 5টা দুরূদ কখনো আপনি ছাড়বেন না। আপনি যদি 5টা দুরূদ যদি আপনি পড়েন, নিয়মিত পড়েন, তাহলে 100% কিয়ামতের মাঠে, ভয়ঙ্কর মাঠে রাসূলের সুপারিশ কখনো মিস হবে না। আমার রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবেন, যদি আপনি যদি নিয়মিত এই 5টা দুরূদ শরীফ যদি আপনি পড়তে পারেন। তাহলে আমরা ধারাবাহিকভাবে আমরা শুনব। বাবারে, এখন আপনার বুঝে আসে না, কিন্তু আপনার হাসরের মাঠে বুঝে আসবে, যেই সময় আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই সময় আপনি হারে হারে বুঝবেন, আহারে, কেন আমি আমার রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ কেন আমি পড়লাম না? যদি আরেকটু পড়তাম আরো উপকার হইতো, আরেকটু পড়তাম আরো ভালো হইতো। তাহলে 5টা দুরূদ শরীফ পড়বেন। নামাজের পর 5টা দুরূদ শরীফ পড়লে কি উপকার হয়েছে? 1 নাম্বার হলো একেবারে ছোট দুরূদ শরীফ, একেবারে ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো 1 নাম্বার। বন্ধুরে আমার শোনা, এই যে ছোট্ট একটা দুরূদ শরীফ আপনি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার আল্লাহ 3টা পুরস্কার আপনাকে দান করবেন। 1 নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, তার আমল নামার ভিতরে সাথে সাথে আমার আল্লাহ 10টা নেক আমার আল্লাহ দান করে দেন, 10টা গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেন, এমনকি আমার আল্লাহ 10 গুণ গুণান্বিত করে দেন, তার সম্মান মর্যাদা আমার আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিবেন। তাহলে যদি আপনি একমাত্র শুধু একবার যদি আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরে আমার শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্তবা, আপনার সম্মান, আপনার মর্যাদা আমার আল্লাহ আকাশচুম্বী করে দিবেন। তাহলে সবচাইতে ছোট যে জরুরটা সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন তো ইনশাআল্লাহ? একেবারে ছোট্ট যে দূরত্বটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই যে একবার পড়ছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে, একবার পড়েছেন 10 গুণ মর্তবা সম্মান আপনার বেড়ে গেছে, একবার পড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 10টা নেক আমার আল্লাহ জমা করে দিয়েছেন। তাহলে কেন আপনি পড়বেন না বলেন তো আপনি? তাহলে প্রথম নাম্বার যে দুরূদ সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার, খুবই মনোযোগ সহকারে শুনেন, দ্বিতীয় নাম্বার যে দুরূদটা সেটা হচ্ছে আপনি জুমার দিন, এই যে শুক্রবার আছে না, জুমার দিন আসরের নামাজের পরে যাই নামাজে বসে আপনি 80 বার পড়বেন। কয়বার পড়বেন? হে আমার মা, আমার বোন, আমার ভাই, দিলের কান লাগায় কথাগুলা শোনেন। আল্লাহর রাসূলের সুপারিশ যদি আপনি পেতে চান, রাসূল আপনাকে নিজের হাতে সুপারিশ করবেন, রাসূল আপনাকে পবিত্র করবেন, রাসূল আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন, রাসূল আপনাকে বুকে জড়িয়ে রাখবেন। আমার ওই সমস্ত উম্মত, যে উম্মত আমাকে দুনিয়াতে বলে নাই, ওই উম্মতকে আমি কিভাবে ভুলে যাব? আমার রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতি বানাবেন। ওই রকম আশা যদি আপনি রাখতে চান, তাহলে দ্বিতীয় নাম্বার দুরূদ শরীফ। বন্ধুরে আমার, কখন আপনি পড়বেন, কিভাবে আপনি পড়বেন, দিলের কান লাগায় আপনি কথাগুলা শুনেন। জুমার নামাজ পড়ার পরে, জুমার দিন যখন আসরের নামাজ আপনি পড়বেন, আসরের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে তখন আপনি ইস্তেগফারগুলো আপনি পড়বেন। তারপরে আপনি ইমাম সাহেব যখন মুনাজাত করে যখন বের হয়ে যাবেন, তখন আপনি এই জায়নামাজে আপনি বসা থাকবেন, কাহারোর সাথে কোনো কথা বলবেন না। 80 বার এই দুরূদটা আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদ শরীফটা আপনি 80 বার পড়বেন। একবার নয়, 2 বার নয়, ঘনে ঘনে আপনি 80 বার পড়বেন। তাহলে কি হবে জানেননি? 80 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। 80 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। এই দুরূদ শরীফটা যদি আপনি 80 বার যদি আপনি পড়তে পারেন, পাওয়ারা বন্ধুরা আমার, আমরা তো গুনাহে ভরপুর হয়ে যাই, গুনাহ করি আমরা। শয়তানের ধারণা পড়ে যে কত প্রকারের যে গুনাহ আমরা করি। এমন কোন মানুষ নাই যে তার কোনো গুনাহ নাই, এমন কোন আদম সন্তান নাই যে তার জীবনে কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মানুষ আমরা গুনাহগার। قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। হাদিসের ভিতরে পয়গম্বর বিশ্বনবী বলতেছেন, প্রত্যেকটি বনি আদম সন্তান হলো গুনাহগার, এর ভিতরে শ্রেষ্ঠ হলো খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা গুনাহ হওয়ার পর যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আর গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে কোরআন তেলাওয়াত বন্ধ করব না, আর জীবনে ফজরের নামাজ যেন মিস না হয়ে যায়। আল্লাহর কাছে যখন আপনি তওবা করবেন, তওবা করার মতো যখন তওবা করবেন, আমার নবী বলেছেন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে আমার আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন, এমনকি আমার আল্লাহ তাদেরকে পেয়ারা বান্দা বানায়া দিবেন। তা গুনাহ তো হবেই। আল্লাহ আমাদেরকে গুনাহ করার মতো একটা সুযোগ দিয়েছেন। যদি আপনার দ্বারাতে কখনো কোনো গুনাহের কাজ হয়ে যায়, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলে, বান্দা আমার এক নাম হলো গাফফার, আমি অতি ক্ষমাশীল। হে বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তুমি গুনাহ করেছ। হে বান্দা, এমন গুনাহ করেছ যে গুনাহের কথা তোমার মাকে বললে মা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিবে।
বান্দারে এমন গুনাহ করেছ যে গুনাহের কথা তোমার বাবাকে বললে বাবা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিবে, কিন্তু আমি আল্লাহ তোমার ওই সমস্ত গুনাহগুলাকে গোপন করে রেখে দিয়েছি। আমি আল্লাহ শুধু তোমার জবানের দিকে তাকিয়ে থাকি কোন সময় আমার বান্দা তওবা করবে। পাহাড় সম পরিমাণ, জমিন সম পরিমাণ গুনাহগুলারে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই জন্যে বাবা, তাহলে শুক্রবার জুমার দিনে আসরের নামাজের পরে এই দুরূদ শরীফ আপনি ৮০ বার আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই দুরূদ শরীফটা পড়বেন। তাহলে এই নামাজের পরে ৫টি দুরূদ শরীফ পড়লে কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের সুপারিশ আপনি পাবেন। আমরা ২টা আলোচনা করেছি, এবার আমরা ৩ নম্বরে আসি। ৩ নাম্বার, এই দুরূদ শরীফটা যদি আপনি পড়েন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আমার আল্লাহর রাসূল স্বপ্নের মাধ্যমে আমার রাসূল আপনার সাথে দেখা করবেন। আপনি জানেন, রাসূলের প্রতি প্রেম থাকলে, রাসূলের প্রতি ভালোবাসা থাকলে ওই সমস্ত উম্মতকে আমার রাসূল দুনিয়ার থাকা অবস্থায় আমার রাসূলকে তারা দেখতে পারেন। এক আল্লাহর বান্দা প্রত্যেক দিন আল্লাহর হাবিবের উপরে ৩০০ বার দুরূদ শরীফ পড়তেন। কয় শতবার? ৩০০ বার দুরূদ শরীফ পড়তেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ওনার সন্তানকে বলতেছে যে সন্তান চলো আমরা হজ করতে যাই। হজ করতে যাচ্ছেন, রাস্তায় উনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে রাস্তায় উনি মারা গেছেন। তা আগেকার রাস্তা তো ভালো ছিল না, এমন একটা জায়গাতে উনি মারা গেছেন। ওনার সন্তান বলতেছেন যে আমাদের আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কোনো যানবাহন নাই, কোনো মানুষ ডাকার মতো কোনো মানুষও নাই, একেবারে নীরব নিস্তব্ধ একটা জায়গাতে আমার বাবা মারা গেছে। আমি এখন আমার বাবার লাশটাকে রেখে আমি কাকে গিয়ে বলবো? কোনো মানুষও দেখা যায় না, কোনো বাড়িঘর নাই, ৩-৪ মাইলের ভিতরে কোনো বাড়িঘর নাই। আমি আমার বাবাকে চাদর দিয়ে ঘুরে রাখলাম। কিছুক্ষণ পর চাদরটা যখন আমার বাবার মুখ থেকে যখন সরানোর পর দেখি আমার বাবার চেহারাটা একেবারে কালো হয়ে গেছে। চেহারাটা এমন হয়ে গেছে, মানে চেহারার মধ্যে ভয়ঙ্কর একটা ভাব চলে আসে। মনে মনে চিন্তা করলাম, হারে আমি তো জানি যে আমার বাবা তো অনেক নেক আমল করেছে, কাহারও হক নষ্ট করে খাই না, তাহলে আমার বাবার চেহারাটা এইরকম কেন হলো? ওই যুবকটা টেনশনের ভিতরে পড়ে গেলেন। আহারে আমার বাবার চেহারাটা একেবারে জাহান্নামের চেহারা হয়ে গেল। মানুষ, যে কোনো মানুষ যদি আমার বাবার চেহারা দেখে কেউ মনে হয় আমার বাবার জানাজার নামাজ পড়বে না, এমন একটা ভয় ভীতির চেহারা হয়ে গেছে, জাহান্নামের চেহারা হয়ে গেল, একেবারে নিকৃষ্টতম চেহারা হয়ে গেল। কিন্তু আমি তো মনটে মানাইতে পারতেছি না। হারে এখন আমি আমার বাবাকে রেখে আমি কার কাছে যাব, কোথায় যাব? টেনশন আমার করা শুরু করে দিলাম, টেনশন শুরু করে দিলাম। রাত যখন গভীর হয়ে গেল, আস্তে আস্তে করে আমার বাবার পাশে আমি কিন্তু ঘুমায় গেছি। ঘুমানোর পর আমি দেখলাম একজন যুবক, তার চেহারাটা হলো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এবং নূরে আমার এমন সুন্দর, এমন সুন্দর, এমন সুন্দর পূর্ণিমার চাঁদের মাঝে দাগ দেখা যায়। কিন্তু এমন একজন ব্যক্তি আমার বাবার কাছে আসছে, যার চেহারার মাঝে বিন্দু পরিমাণ কোনো দাগ দেখা যায় না। পূর্ণিমার চাঁদের চাইতে 1000 কোটি গুণ তার চেহারা বেশি সুন্দর। এই ব্যক্তি যুবক আমার বাবার পাশে এসে চাদরটাকে সরিয়ে আমার বাবার চেহারা মাঝে এইভাবে আপনি বোলাইয়া দিচ্ছেন। আমার বাবার চেহারাটা জলমল করতেছে, নূরে চকচক করতেছে, জলমল করতেছে। ওই লোকটা যখন চলে যাচ্ছে, আমি ওই লোকটার পায়ে জড়ায় ধরলাম। তা আমি বললাম, হে আল্লাহর বান্দা, আপনি কে? এমন একটা বিপদের সময় আপনি আমাকে সহযোগিতা করেছেন। আমার বাবাকে নিয়ে আমি টেনশনে ছিলাম, আমার বাবাকে নিয়ে আমি ভয়ভীতি কাজ করেছিল। আমার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে, যে কোনো মানুষ দেখলে আমার বাবাকে দেখলে ভয় পাবে। টেনশন করতে করতে হঠাৎ করে আমার ঘুম চলে আসছে। আর আপনি এমন একটা বিপদের সময় আমার বাবার চেহারা মধ্যে আপনি একটু নুরানি হাত বোলাইয়া দিয়েছেন। আমার বাবার চেহারাটা জান্নাতি চেহারা হয়ে গেছে, নূর চলক মলক করতেছে, জলমল করতেছে। আপনি কে? আপনি পরিচয় দেন। ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তি বলতেছেন, হে যুবক, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম আখিরে জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কথা বলার পরে যুবকটা আরো জড়াইয়া ধরলেন, হে প্রাণের নবী, হে হৃদয়ের নবী, হে কামলিওয়ালা নবী, আপনি কেন আসলেন? কি কারণে আপনি আমার বাবার কাছে আসলেন গো নবীজি? আমার নবী তখন বলতেছে, হে যুবক, তুমি জানো নি, তোমার বাবা যখন প্রত্যেক রাত্রিতে তোমার বাবা 300 বার দুরূদ শরীফ পাঠ করতো। আজকে একদিন হয়ে গেল তোমার বাবার দুরূদ শরীফ আমি রাসূলের রওজা মুবারকে আসে নাই। ওই ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, অমুক ব্যক্তি তো আমি রাসূলের নামে 300 বার দুরূদ শরীফ পড়তো, এখনো পর্যন্ত তার নামটা কেন আসে নাই? তখন ওই ব্যক্তি বলতেছে, ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনা ঘটলো যার কারণে সে ইন্তেকাল করেছেন, তার চেহারাটা এমন হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বড় বিপদগ্রস্তে আছে, তার সন্তানও বিপদগ্রস্তের ভিতরে পড়ে আছে, এই জন্যে ওই মানুষটা মৃত্যুবরণ করেছেন, এই জন্যে আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করতে পারে নাই। তখন যুবক আমি চিন্তা করে দেখলাম, আমার উম্মত দুনিয়া থাকা অবস্থায় একটা মিনিট সময় ব্যয় করে নাই, অহেতুকভাবে অনর্থকভাবে একটা মিনিট সময় ব্যয় করে না। আমার উম্মত প্রত্যেক দিন আমার উপরে 300 বার দুরূদ শরীফ পড়তো। আজকে আমার উম্মতে বিপদে পড়েছেন, আমি কিভাবে আমি রাসূল রওজা মুবারকে থাকি? এই জন্যে তোমার বাবার বিপদ দুর্দশা দূর করার জন্য আমি রাসূল রওজা মুবারক থেকে তোমার বাবাকে দেখার জন্য চলে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেখেন বাবা, দুরূদ শরীফ পড়লে কি পরিমাণ উপকার, কি পরিমাণ লাভ, এবার চিন্তা করছেন? তাহলে 3 নাম্বার হলো, দুরূদ শরীফ যদি আপনি পড়েন রাসূলের সাথে আপনার দেখা হয়ে যাবে। 3 নাম্বার দুরূদ শরীফ হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটা আপনি বেশি বেশি করে পড়বেন। বন্ধুরে আমার, দুরূদ ইব্রাহিম যদি আপনি বেশি বেশি করে পড়েন তাহলে মনে রাখতে হবে, যে কোনো দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সব প্রকোণ আশা আমার আল্লাহ কবুল করে নেবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো এমন একটা দুরূদ, যেই দুরূদটা একবার পড়লে 30 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? 30 জন ফেরেশতা আপনার আমল নামার ভিতরে নেক লেখার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এমনকি তারা আল্লাহর কাছে দরখাস্ত করে যে, আল্লাহ তুমি তোমার এই পিয়ারা বান্দাকে তুমি ক্ষমার ঘোষণা করে দাও। আরেক হাদিসের ভিতরে আসছে, এই দুরূদ শরীফটা পড়লে 1000 দিন এমনকি ফেরেশতারা নেক লেখা শুরু করে দেয়, নেক লিখতেই থাকে। তাহলে বাবা, এত বড় একটা গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ আপনি পড়বেন না? কি বলেন আপনি? দুরূদ শরীফ পড়লে যে কি পরিমাণ উপকার হয়, এই 4 নাম্বার হলো আমার রাসূল বলে দিয়েছেন। এই যে দুরূদ শরীফটা, 4 নাম্বার যে দুরূদ শরীফটা যদি আপনি পড়েন, 30 জন ফেরেশতা আপনার জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আপনার জন্যে আল্লাহর কাছে মাফ চাইবে, আপনার শুভকামনা করবে। আল্লাহ আপনার জন্য 30 জন ফেরেশতা নেক লেখা শুরু করে দিবেন। 4 নাম্বার যে দুরূদ শরীফটা সেটা হলো আপনি পড়বেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা আপনি বেশি বেশি করে আপনি পড়বেন। একজন সাহাবী আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার জন্য কতটুকু দুরূদ শরীফ পড়তে পারি, কতটুকু দোয়া করতে পারি, কতটুকু দুরূদ শরীফ আমি পড়তে পারি? নবীজি বলতেছেন, তুমি কতটুকু পড়তে চাও তুমি আমাকে বলো ইয়া রাসূলুল্লাহ। আমি আমার জীবনের 3 ভাগের 1 ভাগ আপনার উপর আমি দুরূদ শরীফ পড়তে চাই। নবীজি সাহাবীকে বললেন, সাহাবী ঠিক আছে ভালো, যদি আরেকটু বেশি পড়ারও ভালো হবে। ওই সাহাবী তখন বলতেছেন, কারণ হলো তাদের মনটা বড় ফ্রেশ ছিল, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
আমি আমার জীবনের 3 ভাগের 2 ভাগ দুরূদ শরীফ পড়তে চাই। রাসূল বললেন, ঠিক আছে ভালো, যদি আরেকটু পড়তে পারো তাহলে ভালো হবে। ওই সাহাবী কিছুক্ষণ পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের 3টা ভাগে আমি দুরূদ শরীফ পড়তে চাই। তখন আমার নবী বলতেছেন, সাহাবী, যদি তুমি তোমার জীবনের পুরাটাই দুরূদ শরীফ পড়ো তাহলে অন্য কোনো দোয়া করার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ তোমার সমস্ত হাজতগুলোকে পরিপূর্ণ করে দিবে। অন্য কোনো দোয়া করার আর কোনো প্রয়োজন নেই। দুরূদ শরীফ যদি তুমি পড়ো তোমার পুরাটা জীবন, পুরাটা লাইফ, তাহলে অন্য কোনো দোয়া করার, এক্সট্রা দোয়া করার তোমার আর কোনো প্রয়োজন নাই। এটার ভিতরে আমার আল্লাহ তোমার মনোরঞ্জন করে দিবে, মনের বাসনা আমার আল্লাহ পূরণ করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা 4 নাম্বার দুরূদ শরীফ জানলাম। এবার আমরা 5 নাম্বার সর্বশেষে আমরা আসি। সর্বশেষ দুরূদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বারাকতা ওয়া সাল্লিম। বুঝছেন নি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বারাকতা ওয়া সাল্লিম, এতটুকু আপনি পড়বেন। এটা হলো সর্বশেষ 5 নাম্বার দুরূদ শরীফ। বাবারে, এই যে দুরূদ শরীফ এতটাই ফজিলতপূর্ণ। মনে করেন আপনি একটা নেক আমল করেছেন, অথবা আপনি একটা ভালো কাজ করেছেন, ভালো কাজ করার পরে দোয়া করলে দোয়াটা কবুল হয়। মনে করেন আপনি মসজিদ অথবা মাদ্রাসায় আপনি দান সদকা করেছেন, এটা ভালো কাজ না? ভালো কাজ। অথবা আপনি কোরআন শরীফ আপনি খতম করেছেন, আপনি এখন দোয়া করবেন। কিন্তু হ্যাঁ, আমি আপনাকে বলবো, এত বড় একটা ফজিলতপূর্ণ কাজ করেছেন, কিন্তু আরেকটা ফজিলতপূর্ণ কাজ না করার কারণে আপনার দোয়াটা কিন্তু জ্বলন্ত অবস্থায় থাকে। হাদিসের ভিতরে আসছে, বান্দা যখন দোয়া করে, আল্লাহর কাছে যখন বান্দা যখন দোয়া করে, যেই দোয়ার ভিতরে দুরূদ শরীফ নাই, সেই দোয়াটা মনে কোনো জ্বলন্ত অবস্থায় থাকে। সেই দোয়াটা জ্বলন্ত অবস্থায় থাকে। আপনি যখন দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ার পরে যখন আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, তখনই কিন্তু আপনার এই দোয়াটার ফজিলতের মাকামটা অনেক অনেক বেড়ে যাবে। তা আপনি কোরআন শরীফ খতম করেছেন, এখন দোয়া করবেন, কিন্তু হ্যাঁ, দোয়া করার আগে আপনি কমাস কম আপনি 3 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। কারণ দুরূদ শরীফ ছাড়া যেই দোয়া করা হয়, সেই দোয়াটা আকাশ আর জমিনের মাঝখানে জ্বলন্ত অবস্থায় থাকে। আর যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করে নেবেন। এই দোয়াটা আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। এই জন্যে যেই কোনো ভালো কাজ করার পরে আপনি দুরূদ শরীফ পড়বেন। যেই কোনো কাজ, আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন। তাহলে 5 নাম্বার হচ্ছে এই দুরূদ শরীফটা আপনি বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বারাকতা ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফটা আপনি বেশি বেশি করে আপনি পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে যদি আপনি দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আমার আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক বান্দার মনের আশা কবুল করেন। আমার আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না। ও বন্ধুরে আমার, আপনি দান করেছেন, তারপরে আপনি দোয়া করবেন। কারণ হলো হাদিসের ভিতরে আসে, ভালো কাজ করার পরে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাক অতি দ্রুত কবুল করে নেবেন। আপনি একজন মহিলাকে আপনি দান করলেন, একজন অসহায় ব্যক্তির পাশে আপনি দাঁড়ালেন, একজন অসহায় ব্যক্তিকে আপনি সহযোগিতা করলেন, ভালো কাজ। মসজিদে আপনি দান করলেন, মাদ্রাসায় আপনি দান করলেন। এখন যদি আপনি দোয়া করেন, দোয়াটা কবুল হবে। কিন্তু যখন আপনি দোয়া করার আগে যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, তাহলে দোয়াটা আরো বেশি মজবুত হবে। আপনি যখন পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলের নামে যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ার পরে যখন মালিকের কাছে 2 কানা হাত বাড়াইবেন, আমার আল্লাহ এই দোয়াটা অতি দ্রুত কবুল করে নেবেন। আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ পূরণ করে দিবেন। এই জন্য বাবা, দুরূদের কোনো বিকল্প নাই। দুরূদ শরীফ পড়লে আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দিবেন।
দুনিয়াতে আপনার মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন, আকাশচুম্বী আমার আল্লাহ করে দিবেন। আল্লাহ পাক দুনিয়াতে আপনার চেহারার সৌন্দর্যতা আমার আল্লাহ দান করে দিবেন, রাসূলের সুপারিশ আমার আল্লাহ আপনাকে নসিব করে দিবেন। দরুদ শরীফ পড়লে দুনিয়াতে যেমন সম্মানিত হয়ে যায়, আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায়। কারণ আমার আল্লাহ নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না, আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করে না। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ কিন্তু একটা কাজ করি, সেটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, জিকির আজকার করি না, শুধু একটা কাজ করি, শুধু আমি আল্লাহ করি তা নয়, আকাশের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার হাবিবের নামে, আমার মুহাম্মদের নামে, আমার পিয়ারা নবীর নামে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ যদি দরুদ শরীফ পড়ে, তাহলে আপনি কেন পড়বেন না? দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন, আল্লাহ বান্দাকে সম্মানিত করেন। আল্লাহ আমাদের সবাইকে এই 5টি দরুদ শরীফ যেন পড়ার তৌফিক দান।